এটা কি মাস? আরবি মাস শাবান। কি মাস? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটা সুন্নাত আদায় করে ফেললেন রাসূল। এটাই এই দোয়াটা করতেন, আমরা জানি না। ও যুবক ভাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত ফাহশাতের কাছ থেকে বিরত রাখার মাধ্যম কি? ওষুধ নামাজ। নামাজ। আবার রাসূল কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন নামাজের সর্বপ্রথম হিসাব হবে। ও যুবক ভাই, আজানটা কিভাবে সূচনা হয়? এরকম ভাবে মেরাজের মধ্যে দুই একটা riwayate বেশ কম পাওয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যখন হিজরত করলেন, হিজরত করার পরে মদিনায় এরকম ভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে সবাইকে একত্রিত করে বলতেছে, রে ভাই, আজানটা কিভাবে সূচনা হয় এই জিনিসটা জেনে যাব তো ইনশাআল্লাহ। এরকম ভাবে সবাইকে বলতেছে আসসালাতুল জামিআ, আসেন আসেন সবাই আমরা নামাজ পড়ি। নামাজ পড়া শুরু করলো। এরকম ভাবে সাহাবায়ে কেরামের ভিতর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে তো এভাবে একত্রিত করা যাবে না। নামাজের জন্য কি করা যায়? কি করা যায়? আমরা এরকম ভাবে ঘন্টি বাজাই। আরেকজন সাহাবী বলতেছে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই নামাজের জন্য আগুন এক জায়গায় স্তূপ করে আগুন ধরাই। আরেক সাহাবী কয়, না না, সিংহায় ফুৎকার দেওয়া যায়। এরকম ভাবে বিভিন্ন সাহাবীরা বিভিন্ন riwayat করেছেন। এই ঘটনাটা আযান কিভাবে সূচনা হয় এই ঘটনাটা তিরমিজিতে বিস্তারিত রয়েছে, বুখারী শরীফে কিছু অংশ রয়েছে। এই বিষয়ে বলার উদ্দেশ্য হলো আযানটা কিভাবে সূচনা হয়। মুয়াজ্জিন সাহেব যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার সুন্দর করে যখন মুয়াজ্জিন আরেকজন সুন্দর করে গায় আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকম ভাবে আযান দেয়। অর্থ হলো নামাজ থেকে ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আর আমরা ওই সময় খেতা বই দিয়ে ঘুমাই। মা ডাক দিলে ভালো পাই না, বাবা ডাক দিলে ভালো পাই না। ও যুবক ভাই, যশোরের যুবক ভাই, পিতার সমতুল্য বাবারা, আমার রিজিক আছে না নাই তা জানি না, কিন্তু আজকের একটা জিনিস বুঝাইতে চাই, সমস্ত কিছুর কাছ থেকে ফাহশাতের কাছ থেকে বিরত রাখার জিনিস কি? নামাজ। নামাজ। আর কাল কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে। সর্বপ্রথমের প্রশ্নের সম্মুখীন হয়ে যদি আপনি আমি হুচুট খায়া পড়ে যাই তাহলে অবস্থা কি হবে আল্লাহ মালুম। এই কথাটা ধারণা দেওয়ার জন্য বলতেছি আযানটা কিভাবে সূচনা হয়। আযানটা কিভাবে সূচনা হয় সাহাবায়ে কেরাম এরকম ভাবে পরামর্শ করতেছেন। ঘন্টি বাজানো যায়, আগুন দিয়ে ধূপ করে আগুন জ্বালানো যায়, এরকম ভাবে সিংহায় ফুৎকার যায়। এরকম ভাবে নবীজি বলেন, না না ও সাহাবীর দল, এরকম ভাবে যদি ঘন্টি বাজানো যায়, এরকম ভাবে যদি আগুন ধরানো হয়, এরকম ভাবে যদি সিংহায় ফুৎকার দেওয়া হয়, তাহলে এটা ইহুদির সাথে মিলে যাবে, নাসারাদের সাথে মিলে যাবে, এরকম ভাবে খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। এটা হতে পারে না। আজকে ইহার মতোই থাক, আমরা সবাই এখন যায় ঘুমাই। সবাই যায় ঘুমানো শুরু করলো রে বাবা। হঠাৎ করে এক সাহাবী স্বপ্ন দিলেন। সাহাবীর নাম হলো জায়েদ, আব্দুল্লাহ ইবনে জায়েদ। আব্দুল্লাহ ইবনে জায়েদ সাহাবী ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে হঠাৎ একটা লোক রাস্তা দিয়া ঘন্টি নিয়ে যাচ্ছে, ঘন্টি নিয়ে যাচ্ছে, ঘন্টি নিয়ে যাচ্ছে, দবদবে সাদা কি সুন্দর চেহারা। ওই ঘন্টি নিয়ে যাওয়ার সময় জায়েদ ইবনে আব্দে রব্বি এরকম নামক সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ বলতেছে, ও ঘন্টিওয়ালা ভাই, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, আপনার সাথে আমার কথা রয়েছে। তো কি ভাই? একটু সরাই দেন। কি ভাই, কি ভাই, আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন। তো কেন কেন? আমি এই ঘন্টিটা কিনতে চাই, এই ঘন্টিটা কি আপনি আমার কাছে বিক্রি করবেন? কেন রে ভাই? আমরা এরকম ভাবে অনেক সাহাবী এবং
কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একত্রিত হয়েছি। আপনি যদি এই ঘন্টিটা দেন তাহলে নামাজের জন্য আমাদের সুবিধা হয়, আমরা সবাই একসাথে ডাকতে পারি। তাই এই কথাটা বলার উদ্দেশ্য হলো, রে ভাই আপনি এই ঘন্টিটা বিক্রি করবেন কিনা? সাহাবীকে বলতেছে, হে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, হে তুমি শুনো, তোমাকে আজকে একটা জিনিস বলে যায়, ঘন্টির দরকার নাই, আগুন ধরানোর দরকার নাই, ফুৎকার দেওয়ার দরকার নাই, তোমাকে শুধু এতটুকু মেসেজ দিয়ে যায়, তোমাকে কয়েকটা বাক্য শিখায় দিব, এই বাক্য দিয়ে তুমি ডাক দিবে, তারপরে সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠবে, সবাই একত্রিত নামাজ হয়ে যাবে। বলতেছে ঘন্টিওয়ালা ভাই, তাহলে তুমি কি বাক্যগুলা দিবে? বাক্যগুলা সঙ্গে সঙ্গে দেওয়া শুরু করলো, তুমি আমার সঙ্গে বলতে থাকো। এরকম ভাবে মস্ক করাইতেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ রে মস্ক করাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম ভাবে আযান দিয়ে দিতেছে। আবার বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে বাক্যগুলা শিখাইতেছিলেন। যায়েদ ইবনে আব্দুর রব্বি এরকম নামক হুজুর পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে যায়েদ বাক্যগুলা শিখার পরে এরকম ভাবে লোকটা চলে যাচ্ছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে যায়েদ দৌড় দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা মেসেজ নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলেন, হে যায়েদ কি বলবা বলো। জানেন কিনা আমরা যেরকম ভাবে আসসালাতুল জামিআ আমরা খুঁজলতাম, অগ্নি এরকম ভাবে আগুন ধরাইতাম, ফুৎকার পরামর্শ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কোনো প্রয়োজন নাই। আমাকে স্বপ্নের মাধ্যমে একটা লোক এরকম ভাবে ঘন্টি নিয়ে যাচ্ছিলেন। ঘন্টি নিয়ে যাওয়ার সময় বললাম, ভাই ঘন্টিটা আমার কাছে বিক্রি করবেন কিনা? ওই লোকটা বলল, হে যায়েদ ঘন্টি দরকার নাই, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখায় দেই। এই বাক্যগুলা শিখায় দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বাক্যগুলা শিখায় দিলেন। বাক্যগুলা শিখায় দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, আর নবীজি মুস্কি মুস্কি হাসে। নবীজি তো আগে থেকেই জানে এরকম আল্লাহ তাআলা একটা ফয়সালা করবেন। এরকম ভাবে যে লোকটা সাদা দত্তবা সুন্দর এরকম ভাবে পাগড়ি পরা ছিল, ওইটা জানো কে? এটা জিবরাইল আলাইহিস সালাম। এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম ওহির মাধ্যমে ঘন্টি বাদ দিয়া আজানের মস্ক শিখায় দিয়েছে। ও যশোরের যুবক ভাই, পিতার সমতুল্য বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এরকম ভাবে ঘন্টিগুলা শিখায় দিয়েছে। দেওয়ার পর হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাক্যগুলা তো আমিও এরকম স্বপ্ন দেখেছি। না না উমর, তুমি যায়েদের কাছ থেকে শিখে নাও, কারণ যায়েদ তো আগে থেকেই জানতে পেরেছে, তাই তুমি যায়েদের কাছে শিখে নাও। ঠিক আছে ঠিক আছে। হঠাৎ করে পরামর্শ হলো কাকে এই দায়িত্ব দেওয়া যায়। এই দায়িত্ব দেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এত সুন্দর নয়, কিন্তু কণ্ঠ বড় চমৎকার। কত সুন্দর কণ্ঠ রে ভাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে নবীজি অর্ডার করলেন, হে বেলাল, আজকের এই মজমার ভিতরে তুমি আজান দিবা, তোমাকেই নির্ধারণ করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো এরকম একটা যুদ্ধ শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো এটা শুনেছি, আমিও তো এটা স্বপ্নে দেখেছি। এরকম ভাবে একজন আরেকজন সাহাবায়ে কেরাম একের পর এক আসিয়া কথোপকথন বলে। আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, না না সাহাবী, সর্বপ্রথম যেহেতু যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ এই স্বপ্নটা দেখেছে, তাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সুতরাং এই কথার দ্বারা বোঝা গেল রে ভাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আরো তো কিছু সাহাবায়ে কেরাম দেখেছিল, ঠিক কিনা? কিন্তু কাউকে দায়িত্ব দেয় নাই। যে নাম্বার আউয়াল, যে নাম্বার 1, তাকেই কিন্তু দায়িত্ব দিয়েছে। সুতরাং এই কথার দ্বারা বোঝা গেল রে ভাই, as-salatu খায়রুম মিনান নাওম। যশোরের যখন এরকম ভাবে গহের পর পশ্চিম বারা যুব সমাজের উদ্যোগে এই মসজিদে আযান দিবে, কে কে এরকম ভাবে নামাজ পড়তে রাজি রয়েছে? এই কথা বলার উদ্দেশ্য হলো রে ভাই, আব্দুল্লাহ ইবনে যায়েদ কে সর্বপ্রথম দায়িত্ব দিয়েছেন। এই কথার দ্বারা এই হাদিসের সামঞ্জস্য রয়েছে। বোঝা গেল কাল কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব হবে। নামাজের হিসাবটার ভিতরে যদি ধরা খেয়ে যাই তাহলে আমাদের কোনো গতি নাই। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমরা আজকে থেকে নামাজ পড়ব। আযানটা কিভাবে সূচনা হলো? আব্দুল্লাহ ইবনে যায়েদকেই অনুমতি দিয়ে দিল, এরকম ভাবে আযানের সূচনা হয়। আল্লাহু আকবার। হাত কানা উঠায়, হাত কানা উঠায়, আয় আল্লাহ, আয় আল্লাহ। শুরু থেকে পর্যন্ত আমি নাদান রাশিদ বিল্লাহ এখানে কথা বলেছি। কারো কাছে ছেলের মতো, কারো কাছে ভাতিজার মতো, কারো কাছে ছোট ভাই বড় ভাইয়ের মতো, পর্দার আড়ালে মা ও বোনদের কাছে নাতির মতো। আয় আল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন। ঢাকা থেকে এসেছি, অনেক কষ্ট করে আসতে পেরেছি এবং আনন্দ পেয়েছি। এই যুবক ভাইরে, যশোরের যুবক ভাইদেরকে, মুরব্বিয়ানে কেরামদেরকে, পর্দার আড়ালে মা বোনদেরকে সকলকে সহি বুঝ দান করিয়া সঠিকভাবে নামাজিওয়ালা বানায় দিয়েন। বলেন আমিন। কোরআন পড়নেওয়ালা বানায় দেন। এমনকি আল্লাহ মসজিদের সাথে সুসম্পর্ক, এলাকাবাসীর সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি সহ এরকম ভাবে চেয়ারম্যান মেম্বার যাদের সাথে রয়েছে, উঠা বসা সব ব্যবহার করার তৌফিক এনায়েত করেন। সকলকেই নামাজি হিসাবে কবুল করে নেন। সমস্ত গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, সকলকে যা দু চারটি কথা বলেছি এই কথার উপর আমল করার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Hey there. Subscribe to my channel.